এক সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনায় সামনে মসজিদুন নববীর পাশে বসে বসে একা একা কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে সাদ সালামীর জড়ায়া ধরে বলে, এই তুমি কান্না করো কেন? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী, দীর্ঘ ৮ মাস পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওগো নবী, আমি সাদ সালামীর শরীরটাও ভালো না, আমার চেহারাটাও ভালো না, আমার ঠোঁটটা বড় মোটা, চেহারাটা বড় কালো হয়ে গেছে, আমার পাও দুইটা ফাঁকা ফাঁকা, আমি বড় লম্বাও না, আমি তো দরিদ্র, টাকা পয়সা নাই, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই নাই। এখন নবী বলে, রে সাদ, তাহলে সমস্যাটা কি বলো একটু। এবার হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী, একদিন আপনি বলেছেন আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি। আপনি বলেছেন ওগো দয়ার নবী যে বিবাহ করা আমি নবীর সুন্নাত। শুধু তাই নয়, ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে অস্বীকার করে মুখ ফিরায়া নেয়, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত হতে পারবে না। এই জন্য আমি নবী কান্না করি, আমার চেহারাটা ভালো না, আমার টাকা পয়সা কোনো কিছুই নাই, নবী আমার সাথে কে মেয়ে বিবাহ দিবে, আমি বিবাহ করতে চাই। এবার নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবী রে, আমি তোকে মদিনার সব থেকে বড় ধনীর সাথে বিবাহ পড়ায়া দিব। হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আমার তো কিছু না, আমি দেখতেও ভালো না, আমার সাথে ধনাঢ্য মেয়ে বিবাহ দিবে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে দিলেন যে অমুক বিষয়ে জানানো যাইতেছে যে তোমার মেয়েটারে তুমি সাদের সাথে বিবাহ করাইয়া দিবা। ইতি সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাদ ওই চিঠিটা নিয়ে সাহাবীর বাড়িতে গেছে, যায়া বলে, এ দারোয়ান, গেটটা খুলে দাও। বলে, তুমি কে? বলে, আমি এই সাহাবীর জামাই। এবার দারোয়ান বলে, তোমার তো চেহারাটাও ভালো না, তোমার দেখতেও অসুন্দর, তোমার তো টাকা পয়সা নাই, তুমি তো গরিব, তোমার সাথে বিবাহ দিবে না। সাহাবী বলে, এ দারোয়ান, তোমার সাথে কোনো কথা নেই, তুমি তোমার মালিককে ডাকো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والشهداء والصالحين. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسول النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. توحید میں کلمہ میں نمازوں میں اذا میں، توحید میں کلمہ میں نمازوں میں اذا میں، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज़्ज़त ही अगर दिल में मज़ा हो, आए तर्क वतुल सुन्नत महबूब इलाही, आए तर्क वतुल सुन्नत महबूब इलाही, यही है नबुवत की सदाकत की गवाही, यही है नबुवत की सदाकत की गवाही. সকলে একটু মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা.
অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে তার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া জ্ঞাপন করি ওই আল্লাহ রব্বুল আলামিন পাকের দরবারে, যিনি আমাদেরকে সমস্ত প্রকারের রোগ থেকে মুক্তি দান করে শিফায়ে কামেলা আজেলা দান করেছেন। এই জন্য আমরা সকলে আর একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমাদের জুমার আলোচনা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত সম্পর্কে, রসুলকে মানার বিষয় সম্পর্কে আজকে আমাদের জুমার আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনা বলার এবং আপনাদেরকে সহিভাবে শোনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি আমার বান্দাদের উপর ইবাদত দিয়েছি, এই ইবাদতটা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর দেখানো পথে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই ইবাদতটারে গ্রহণ করব না, আল্লাহ গ্রহণ করবেন না। যতক্ষণ পর্যন্ত আমার ওই ইবাদতটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দেখানো মত অনুসারে না হবে ততক্ষণ পর্যন্ত ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষকে এক হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই ধরার বুকে প্রেরণ করছেন। সকলেরই একটাই কথা ছিল, কিভাবে প্রত্যেকটা মানুষ, কিভাবে তার জাতি, কিভাবে তার উম্মতেরা এক আল্লাহ তাআলার ডাকে বলিয়ান হয়ে তারা সর্বত্র জান্নাতে যেতে পারে। কারণ হইল মুমিনের আসল ঘর কোথায়? আসল ঘর কোথায়? কারণ আমাদের বাবা কোথায় ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদের আসল বাড়ি তো জান্নাতে, আমরা জান্নাতের বাসিন্দা। তাহলে বলে হুজুর আমরা তাহলে দুনিয়াতে কেন? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন সাময়িকের জন্য, কিয়ামত দিবসের, আখিরাত দিবসের যত সামান্য কিঞ্চিত সময়ের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইছেন। কি জন্য? আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটারে আল্লাহ তাআলা একটা বাজারের জন্য পাঠাইছেন। কিসের জন্য? বাজারের জন্য। আমরা ব্যাগ নিয়ে বাজারে যাই না? বাজার থেকে আসার সময় ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসি। যার বাজার আসে তার বাড়িতে রান্না হয়, আর যার বাড়িতে বাজার আসে না তার বাড়িতে কি হয় না? রান্না হয় না, স্বাভাবিক। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন ওই জান্নাতের বাজার করার জন্য। কিছু কিছু মানুষ আমরা আছি যে বাজার করতে গিয়ে যখন বাজারে যায় দেখি সাপুড়ে খেলা দেখাইতেছে, আছে না নাই? কবিরাজে তো তাবিজ বিক্রি করতেছে। এইসব খেলার মধ্যে যখন আমরা ডুবে যাই, খেলাও যখন শেষ হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়, আমরা তখন বাজারে গিয়ে দেখি আর কিছু নাই। ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠানোর পরে অনেক চাকচিক্য দিয়ে বান্দার মনকে ভুলাইয়া দিচ্ছে। ইবলিসের মাধ্যমে মনকে কি করা হয়েছে?
বলে দিস। কিন্তু যখন আমার সামনে আজরাইল এসে দাঁড়ায় যাবে, তখন আমরা পিছনে দাঁড়ায় দেখবো আমার ব্যাগে কিছু নাই। বাজারে যেতে যাব, বাজারও নাই। ওই বলছে না, এ দুনিয়া মিছিলে কাগজ ফুল হে। এই দুনিয়া কিসের মতো? একটা কাগজের ফুলের মতো। কাগজের ফুল যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বাস্তবিক পক্ষে কোনো স্থান পাবে না, ঠিক তেমনি ভাবে যদি কোনো মুমিনের কাছে এই দুনিয়াটা যদি বাস্তবিক পক্ষে স্থান না পায়, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমরা ওই কাগজের ফুলটারে যদি নিজের কাছে আপন বলে মনে করি, এই দুনিয়াটাকে যদি আমরা আপন বলে মনে করি, জান্নাত পাওয়া যাবে? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির রে তুই, বাদশা বিকাল বেলা, তাই তো নাকি? সকাল বেলার ফকির রে তুই, সন্ধ্যা কি সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এ নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীতে নৌকা চলে ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, ঠিক না? এই দুনিয়ার মোহে পড়ে অনেক কিছু করতেছি, খেল তামাশা মগ্ন হয়ে আছি। এই দুনিয়ার দিকে তাকায় এমন কোনো কাজ নাই আমি করি না, অথচ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করলেন এই দুনিয়াটার বাহাদুরি আমি আল্লাহ তাআলা একটি খেলার তামাশার মতো বানাইছি। এই তুমি সারাদিন ঘুড়ি উড়াও, ঘুড়ির শরীর সুতাটা ছাড়তেছো, ঘুড়ি উঠতেছে। তুমি ঘুড়ির লাটাই থেকে সুতা ছাড়ো, ঘুড়ি উপরে উঠতেছে, বাঁকা বাঁকি হয়ে ঘুড়ি উপরে উঠে। ঘুড়ি মনে করে আমাকে আর ডাক দিবে না, আমাকে আর টান দিবে না। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যাবে, আপনি ওই ঘুড়িটারে যখন সুতা ধরে টান দিবেন, ঘুড়ি বলে না না আমি যাব। ঘুড়ি বলে না না আমি যাব না। কিন্তু আপনি তো ঘুড়ির মালিক, ওই ঘুড়িটারে কিন্তু আপনি আসমানে উড়ায়ও রাখবেন না। ঘুড়িটা যেমন ভাবে আপনি সন্ধ্যার আগে গুছায়া ঘরে ফিরে যান, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমিও তোরে দুনিয়াতে পাঠাইছি ঘুড়ির মতো। আমি আল্লাহ তারে 60 বছর, 70 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর হায়াত নামক সুতা একটার পর একটা ছেড়ে যাইতেছি। আর তুমি মনে করছো আমি ওই ঘুড়ির মতো উঠতেছি, নামা লাগবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমি একটা সময় তোমার কাছে আজরাইল পাঠায়া দেব, কিন্তু ওই সময়টাতে তুমিও আর দুনিয়াতে থাকতে পারবা না, ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহারো কারে কে বাসিবা খুদাবাস। এই দুনিয়া কারোর আসল নাই, থাকতে দিবে না। অথচ আল্লাহ তাআলা বলেন ওমাই তো ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ ডাক দিয়ে বলেন ওহে দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা সবাই মিলে আমি আল্লাহর ইতাআত করো, কাকে মানার কথা বলছেন? আরে কোন কাকে?
শুধু তাই নয়, আল্লাহ পরক্ষণেই বলেন, যদি আমার রসুলের পথ দেখানো পথে চলতে পারো, কাল কিয়ামতের ময়দানে বান্দা তোদের কোনো ভয় নাই। কারণ হইল কি, আমরা বললাম আল্লাহ কেন ভয় নাই? আল্লাহ বলে, ওই কিয়ামতটা তোদের সংগঠিত হবে সাহাবাদের সাথে, নবীদের সাথে, শহীদদের সাথে, শুহাদাদের সাথে হয়ে যাবে। এই যদি বলেন তো আল্লাহ নিজে যদি বলেন তোমার আসর নাসর যদি নবীদের সাথে হয়, আমার আপনার কোনো ভয় আছে নাকি? ভয় আছে? কারোর কোনো ভয় নাই, মনে অশান্তি নাই, শুধু প্রশান্তির বাতাস নিয়ে দুনিয়াতে চলো। তবে আল্লাহ তাআলা যেই পথে তোমাকে চলতে বলেছেন, যদি ওই পথটা ধরিয়া রাখো, তাহলে তোমার জীবনের সফলতা দান করবেন কে? আরো চিল্লা বলেন কে? আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনায় সামনে মসজিদুন নববীর পাশে বসে বসে একা একা কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে সাদ সালামীর জড়ায়া ধরে বলে, এই তুমি কান্না করো কেন? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী, দীর্ঘ ৮ মাস পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওগো নবী, আমি সাদ সালামীর শরীরটাও ভালো না, আমার চেহারাটাও ভালো না, আমার ঠোঁটটা বড় মোটা, চেহারাটা বড় কালো হয়ে গেছে, আমার পাও দুইটা ফাঁকা ফাঁকা, আমি বড় লম্বাও না, আমি তো দরিদ্র, টাকা পয়সা নাই, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই নাই। এখন নবী বলে, রে সাদ, তাহলে সমস্যাটা কি বলো একটু? এবার হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী, একদিন আপনি বলেছেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি। আপনি বলেছেন, ওগো দয়ার নবী, যে বিবাহ করা আমি নবীর সুন্নাত। শুধু তাই নয়, ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে অস্বীকার করে মুখ ফিরায়া নেয়, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত হতে পারবে না। এই জন্য আমি নবী কান্না করি, আমার চেহারাটা ভালো না, আমার টাকা পয়সা কোনো কিছুই নাই, নবী আমার সাথে কে মেয়ে বিবাহ দিবে? আমি বিবাহ করতে চাই। এবার নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবী রে, আমি তোকে মদিনার সব থেকে বড় ধনীর সাথে বিবাহ পড়ায়া দিব। হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আমার তো কিছু না, আমি দেখতেও ভালো না, আমার সাথে ধনাঢ্য মেয়ে বিবাহ দিবে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে দিলেন যে অমুক বিষয়ে জানানো যাইতেছে যে তোমার মেয়েটারে তুমি সাদের সাথে বিবাহ করাইয়া দিবা। ইতি সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাদ ওই চিঠিটা নিয়ে সাহাবীর বাড়িতে গেছে, যায়া বলে, এই দারোয়ান, গেটটা খুলে দাও। বলে, তুমি কে? বলে, আমি এই সাহাবীর জামাই। এবার দারোয়ান বলে, তোমার তো চেহারাটাও ভালো না, তোমার দেখতেও অসুন্দর, তোমার তো টাকা পয়সা নাই, তুমি তো গরিব, তোমার সাথে বিবাহ দিবে না। সাহাবী বলে, এ দারোয়ান, তোমার সাথে কোনো কথা নেই, তুমি তোমার মালিককে ডাকো। এবার সাহাবী আসছেন, ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি আপনার জামাই। বলে, কিভাবে জামাই হইছো? আমি তো আমার মেয়েটারে বিবাহ দিই নাই, জামাই হইলে কিভাবে? বলে, আল্লাহর নবী এই চিঠি দিয়ে আমাকে পাঠাইছেন, চিঠিটা পড়ে দেখেন তোমার মেয়েকে তার সাথে বিবাহ করায়া দাও। রহমতুল লিল আলামিন নবী ইতি করে দিছেন। এখন সাহাবী ডাক দিয়ে বলে, না না, আমার মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিব না। কারণ হইল, তোমার কিছু নাই, তোমার বংশ নাই, তোমার ভালো বংশ নাই, তোমার টাকা পয়সা নাই, তোমার চেহারা ভালো না, তোমার সাথে আমি একজন ধনাঢ্য ব্যক্তি, আমার মেয়েটারে বিবাহ দিতে পারবো না। এবার তুমি চলে যাও, ঘর থেকে ফিরে যাও। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মনে কষ্ট নিয়ে একা একা মদিনার রাস্তা দিয়ে হাঁটি যাইতেছেন। কিন্তু ওই ঘরের আঙ্গিনা থেকে ওই সাহাবীর মেয়েটা আলোচনা থেকে শুনেছে। বলে বাবা কে আসছিল, কিসের জন্য আসছিল? বলে এক সাহাবী আর আল্লাহর রাসূলের এক সাহাবী, বড় দরিদ্র মানুষ, টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, আত্মসম্মান মর্যাদা কিছুই নাই, তবে সে হলো আল্লাহর নবীর সাহাবী। বলে ঘটক কে? বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে। এবার মেয়ে বলে বাবা তোমার অনেক ধন সম্পত্তি আছে। বলে ও বাবা, এই দুনিয়াতে তুমি একদিন থাকবা না, আমু একদিন থাকবো না। এই বলে বলে বাবা আমি ওই সাহাবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। এবার মেয়ের বাবা সাহাবীকে ডাক দিয়ে বলে রে সাদ, আমার মেয়েকে তোর সাথে বিবাহ পড়াইয়া দেবো, যা বাজার থেকে নিরক্ষণ কিনে নিয়ে আয়। এবার সাদ বলে সাহাবী রে, আমার কাছে এই কাগজটা ছাড়া আর কিছু নাই। বলে কোন কাগজ? ওই বলে রসুলের চিঠিটা ছাড়া আর কিছু নাই। এবার চিঠিটা দিয়ে বলে আচ্ছা ঠিক আছে, আমার নিজে থেকে দিরহাম তোমারে দিছি, তুমি যাও বাজার করে নিয়ে আসো। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাগুলো নিয়ে বাজারের দিকে যাইতেছে বাজার করার জন্য। এই পথিমধ্যে কে যেন মদিনার রাস্তাতে চিৎকার করে বলে রে এই সাদ, বিবাহর জন্য আর আগায়ও না। বলে কেন? বলে আমার নবী তো জিহাদে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। এই আমার নবী জিহাদে হাজির। এবার হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর বাজার করবে কি সরাসরি তরবারির দোকানে যা বলে এই তরবারি আলা তুই আমাকে একটি তরবারি দাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে চলে গেছে। এক কাফের হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তীর নিক্ষেপ করছে। উনি তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দুনিয়ার বুকে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন বিরতি হয়ে গেছে, রসুল এবার বলে কারা কারা শহীদ হয়েছে দেখো। একজন এসে কানে কানে বলে ও রসুল, আপনার এই যুদ্ধে আপনার প্রিয় সাহাবী হযরত সাদ সালামী হাজির হয়েছিল। নবী বার সাহাবীদের ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমার সাদ সালামীর খবরটা একটু নিয়ে আসো, সে কোথায়? সাহাবীরা যুদ্ধের ময়দানে খুঁজতেছে, একটা একটা লাশ ধরে কিন্তু সাদ সালামীকে পায় না। একটা একটা উল্টাইতেছে, দেখতেছে, পায় না পায় না পায় না পায় না। পরিশেষে দেখে একটা কোনায় হযরত সাদ সালামী শুয়ে আছেন, মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শাহাদত বরণ করেছেন। আল্লাহর নবী হযরত সাদ সালামীর দিকে তাকায়া চোখের পানি ফালায়া দিছেন। আরে সাদ, আমি নবীর জন্য জীবনটা কুরবান করে দিয়েছ। আমি নবীর জন্য ৩৫ বছর যুবক, জীবনের মায়া করো নাই। এই সাদ, তুমি বিবাহ না করে আমি রসুলের জন্য জীবন দিয়েছ। আমি রসুল আল্লাহর দিকে তাকায়া বলেন আল্লাহ, তুমি সাদ দুনিয়া থেকে বিবাহ করার জন্য গিয়েছিল কিন্তু করে নাই। আয় আল্লাহ, এ দয়ার মালিক, তুমি ওই সাদকে কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার বিবিরে জান্নাতে দেখা করে দিও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? হযরত সাদকে যখন দাফন করা হয়েছে, নবীজি তাকায়া দেখেন একটা মহিলা দৌড়াইতে আসতেছে। নবীজির কাছে আসছে, বলে মহিলা তুমি কে? ওই মহিলা ডাক দিয়ে বলে মেয়েটা বলে ওগো দয়ার নবী, চিঠিটা নেন, আপনার হাতে দেন। চিঠিটা হাতে দিস। এখন নবী দেখেন আমার নিজের বলা, আমার নিজের পড়া চিঠি। বলে এই তুমি কে? বলে আমি হলাম ওই সাদের সেই হবু বউ, যে কিনা বিবাহ হওয়ার আগেই স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে এই মা তোমার কিছু চাওয়ার আছে নি? এবার ওই মেয়েটা আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে নবী, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, সাহাবীদের সাক্ষী রেখে দোয়া করেন। বলে কি দোয়া নবী? আপনি দোয়া করে দেন যে কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাকে
আর সাদকে যেন একই জান্নাত দান করে দেন, বলেন আমিন। মুসলমান কখনো মেয়ে পাগল হতে পারে, মুসলমান কখনো সম্পদের পাগল হতে পারে, কিছুই হবে না। মুসলমান একমাত্র পাগল হবে আল্লাহর রসুলের। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি তোমার জীবনটা দিয়ে আমি আল্লাহর ইতাআত করতে পারো, যদি আমার রসুলকে মেনে নিতে পারো, তাহলে তোমার চোখ বুজার পরে জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা দিনা लफ्ज़ खारा बिलुलो में वलगिना। हर गोरी देम ने के तू तैयार हाय, जो न मांगे उसे तू बेजार हाय। বলেন তো আল্লাহ এখনো আছে না নাই? নাকি আল্লাহ ঘুমায়া পড়ছেন? নাকি আমার আপনার মতো আল্লাহ ডায়াবেটিসে রোগী হয়ে গেছেন? আল্লাহ এখনো সেই আল্লাহ আছেন। যদি আমি চাইতে পারি, আমার ইমানের পাওয়ার বাড়াইতে পারি, ওই আল্লাহ এখনো আমাদের সাহায্য করবেন, বলেন ঠিক কিনা? ইমানের জাগ্রত পাওয়ার দরকার আছে। আমাদের ইমানটা কি হয়েছে আজকে? ঘুমায়া গেছে। কেমন ঘুমাইছে জানেন? বালিশ ছাড়া ঘুমায়া গেছে। কি ছাড়া? বালিশ ছাড়া। নবীর প্রেমে যদি আসক্ত হতে পারি, নবীর প্রেমে যদি নিজের জীবনটা বিলায়া দিতে পারি, সফলতা দান করবেন কে? আল্লাহ। একটা গজল আছে না, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নাকি? আপনারা সবাই বলেন তো কেমন শোনা যায়? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমে বহলে, আরে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বহলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছেলে নজ করনি, নবীর প্রেমে দিল দাঁত করে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে পাগল হইতে হবে কার প্রেমে? কার প্রেমে? যদি নবীর প্রেমে পাগল হইতে পারেন, সব কিছু দুনিয়ার হয়ে যাবে। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই কোনো কিছুর পাগল নাই। কিন্তু আমাদের প্রেম কার জন্য হইতে হবে? আল্লাহ তাআলা, এবং কার জন্য? রসুলের জন্য। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে পুরি আমি, প্রেমানলে পুরি আমি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। কন্যা আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। হওয়া যাবে নাকি? এই নবীর আরেক সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর যখন মদিনায় চলে গেছেন, মদিনায় যাওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত উমর বলে, রে খাব্বাব, ইসলাম গ্রহণ করছো কিভাবে, কি নির্যাতন করছে একটু বলবা নাকি? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, ভাই উমর, ইসলাম গ্রহণ করার কারণে এত কষ্ট সহ্য করেছি, আমি তোমার কাছে বলি নাই, কার কাছেও বলবো না। তবে হ্যাঁ, এরে আমিরুল মুমিনিন, আপনি নিজে যেহেতু জিজ্ঞাসা করছেন, আমি একবার বলবো। এ ভাই উমর,
আমি যখন উম্মে আনমার গোলাম ছিলাম, উম্মে আনমা আমাকে একদিন তরবারি বানানোর জন্য কর্মকারের ঘরে দিয়ে আসছে। আমি কিছুদিন পরেই এমন কর্মকারের কাছ থেকে তরবারি বানানো শিখছি। আমি নিজেই একটা দোকান দিয়ে দিছি। মানুষ আমার কিছুদিনের মধ্যে চারপাশে আমার 6 লাভ হয়ে গেছে, জনপ্রিয়তা ছড়ে গেছে। আমার কাছে যখন তরবারি নিতে আসে, আমি তরবারি বিক্রি করি। বড় একজন ব্যবসায়ী আমি হয়ে গেছি, সবাই আমার কাছে আসে। এবার যদি খাব্বাব বলে উমর, কিন্তু কিছুদিন পরে আমার ব্রেনে নাড়া দিল, এই দিন যায় রাত্র আসে, রাত্র যায় দিন আসে। এটা তো এমনি এমনি হয় না, পালাক্রম পরিবর্তন তো এমনি হয় না। কৃষক মাঠে ফসল ফলায় আসে, ফসল দেয়, এটা তো এমনি এমনি হয় না। আমি জীবনে বসবাস করি, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কোনো কিছুই তো এমনি এমনি হয় না। সব কিছুর পিছনে একজন সুপার পাওয়ার আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর, আমি মনে করলাম এই সুপার পাওয়ারটা কে হয়ে যাবে। কিছুদিন পরে আমি জানতে পারলাম এই সুপার পাওয়ারটা আর কেউ না, এই সুপার পাওয়ারটা হলো তামাম কায়নাতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি যখন জানলাম যে আল্লাহ তাআলা এটার মালিক, আমি যখন জানলাম আমার জীবনের মালিক আল্লাহ, আমার সম্পদের মালিক আমার আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, তামাম দুনিয়ার মালিক আমার আল্লাহ, তখন আমি ভাবলাম কিভাবে আল্লাহকে চেনা যায়, মানা যায়, বোঝা যায়। কিছুদিন পরে এই ধরার বুকে আগমন করলো, আমার কানে সংবাদ আসলো, এমন এক ব্যক্তি আসছেন যে কিনা মানুষকে শুধু জান্নাতের দাওয়াত দিতে দেন, জাহান্নাম থেকে মুক্তির কথা বলতেছে। এমন এক মানুষ রহমতে আলামিন দুনিয়ার বুকে আসছে, যে বলে মূর্তি পূজা করা হারাম, যে বলে আগুন পূজা করা হারাম, যে বলে দেব দেবীরে মানা হারাম হয়ে গেছে। এমন এক ব্যক্তির কাছে আমি গেলাম, যার চেহারা দেখে আমি একবারে পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরে ভাই উমর, যখন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি যখন স্পষ্টভাবে মানুষকে দাওয়াত দিতে লাগলাম ইসলাম গ্রহণের জন্য, উম্মে আনমার আমার কথা জেনে গিয়ে তারা সালিশ বিচার বসাইল। মক্কার কাফেরদের বড় তাগড়া যুবকদের আমার পিছনে লাগায়া দিল, তাকে ধ্বংস করে দাও। যেই কথা সেই কাজ। হযরত খাব্বাব বলেন, আমাকে ধরে ওই বালির উত্তপ্ত মরুভূমিতে চড়াইয়া দিয়েছে। হযরত খাব্বাব বলেন, যখন আমাকে বালির উপর চড়াইতো, শুধু গায়ের কাপড়গুলো খুলে নিয়ে তারা একটা রড দিয়ে বক্স বানাইছে, তার মধ্যে ঢুকায়, বালির মধ্যে আমারে ঢুকাইয়া দিস। এ ওমর, যখন রৌদ্রটা বেশি উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, আমি খাব্বাবের গায়ের চর্বিগুলা খসে খসে পড়ে। এ ভাই উমর, এরে নবীর উপর ঈমান আনার কারণে আমার এত কষ্ট করতে হয়েছে রে। আমি খাব্বাব বসে আছি, কাফেরেরা ওই জ্বলন্ত অঙ্গারের কয়লাগুলো এনে এনে আমি খাব্বাবের ঘাড়ের মধ্যে বসাইছে। আমি খাব্বাবের ঘাড়ের গোশতগুলো খসে 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 আমার বুকে দিয়ে জড়ায়া পড়ছে, জর জর করে পড়ছে। এ উমর, শুধু তাই নয়, আমার ওই বালির মধ্যে শোয়ায়া দুই পাশে রশি লাগায় আমারে বালির মধ্যে টানছে। হযরত উমর বলে, খাব্বাব রে, ইসলামের জন্য তুই যতটুকু কষ্ট করছিস আর মনে হয় কেউ করে নাই। এবার বলে হযরত খাব্বাব বলে, ভাই উমর, এখানেই তো শেষ নয়। একদিন উম্মে আনমার জানলো যে আমি রসুলের সাথে রাস্তা মক্কার পাশে একটা দোকানের সামনে রসুলের সাথে সাক্ষাৎ করতেছি, কথা বলতেছি। উম্মে আনমার এবং তার ভাই একটা গরম শিক গরম করে আমি হযরতে খাব্বাবের মাথার উপর ধরছে।
আমি খাব্বাব আর থাকতে পারি নাই, আমি থাকতে পারি নাই, আমার মাথার উপর দাগ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, বদদোয়া করছি, আল্লাহ তোমার উপর ঈমান আনার কারণে, রসুলের উপর ঈমান আনার কারণে আমার যেই কষ্ট দিয়েছে রে, তুমি উম্মে আনমার এই কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিও। এই বলতে বলতে হঠাৎ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের চাদরটা সরায়া দিছেন। হযরত উমর দেখে তার পিঠে গর্ত দেখা যায়, গর্ত ঠোকা ঠোকা গর্ত দেখা যাইতেছে। বলে রে খাব্বাব এই গর্তটা কিসের? হযরতে খাব্বাব বলে ভাই উমর, ওই বালির কণায় যখন আমাকে শোয়া রাখতো তখন আমার পিঠের বড় বড় গর্ত হয়ে গেছে। এবার হযরত উমর হযরত খাব্বাবকে জড়ায়া জড়ায়া একটা স্থানের মধ্যে বসায়া দিছেন। বলে উমর, এমন জায়গায় বসাইলাম আমার মনে হয় তোমার পরে হযরত আবু বকর ছাড়া আর কেউ এত দামি নয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সবাই একটু আগায় আসেন। এরে এই জন্য ইসলামের জন্য জীবন দিতে হবে, রাজি আছেন তো আপনারা? নাকি চুরি পরে শাড়ি পরে ঘরের মধ্যে বসে থাকবেন? মনে রাখবেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে শুধু খাবার আর ঘুমানোর জন্য বানায় নাই। এই দুনিয়াটা আল্লাহ তাআলা শুধু ঘুমানোর আর খাওয়ার জন্য বানায় নাই। সব কিছু মিলায়া আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তুমি আমি আল্লাহরে মেনে নাও, আমি রসুলকে মেনে নাও, আমি আল্লাহরে যদি এক হিসাবে মেনে নাও, আমার রসুলকে যদি আমার নবী হিসাবে মেনে নাও, আমার পয়গম্বর হিসাবে মেনে নাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে ওই চিরসুখী জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দিন কি सूरज डूब रही है, दिल की सूरज डूब रही है, हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। এই দিনের বাতিটা এমনি এমনি আপনার আমার কাছে আসে নাই। এক সাগর রক্তের বিনিময়ে এই ইসলামটারে আমি আপনি পেয়েছি। এই ইসলামের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী জীবন দিয়ে দিয়েছে অকাতরে। আজ আপনি দুনিয়ার জন্য যদি জীবন দিয়ে দেন আপনাকে শহীদ বলা হয়, ঠিক কিনা? আপনার জন্য ভাতা চালু করা হয়, কিন্তু ওই মানবগুলো যারা দুনিয়ার দিনের জন্য, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, তারা কিন্তু কোনো ভাতা নেয়, তারা কোনো ভাতা নেয় নাই, তাদের কোনো সম্মানই দরকার নাই। তারা জানে রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য তার জীবনটারে বিলায়া দেয়, আল্লাহ তাআলা ওই জান নিয়া দেরি হবে, কিন্তু ওই আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া দেরি হবে না। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তবু কি
থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ? শুনবি নাকি কারো মানা? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবরেতে যাওয়ার পরে সবই যাবে তোমায় ভুলে। কবরেতে যাওয়ার পরে সবাই যাবে তোমায় ভুলে। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে তুই কি একদিন যাবি না? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। শুনতে খারাপ লাগলো নাকি? যেই কথাগুলো গজলের মধ্যে বলা হলো একটাও কি মিথ্যা? এই দুনিয়া ছেড়ে যেতে হবে কোথায়? পরপারে। সারা দুনিয়ার খবর আপনি 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে পাবেন, কিন্তু 3.5 হাত মাটির নিচের খবরটা নিতে পারবেন না। দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থাকার জায়গাও থাকতেও দিবে না। আচ্ছা বলেন তো, যদি থাকতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, কি বলেন ঠিক কি না? সমস্ত সাহাবী থাকতেন, সমস্ত নবী আজমাইন তারা থাকতেন, কিন্তু তারাই যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, আমি তো আপনি কোথাকার কি থাকতে পারবো? আমার মধ্যে সলিমদ্দি কলিমদ্দির খাওয়া আছে? বলেন না, আছে নাকি? 1 মিনিটের মধ্যে পুরা সব কিছুই ভস্ম হয়ে যাইতে পারে, থাকার সুযোগ নাই। এই জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হতে রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন 2 হাত তুলে দেখা যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে বলে আমিন।